আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কাছের কিংবা দূরের, দেশের কিংবা প্রবাসের যারাই আমাকে শুনছেন এবং দেখছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি রমাদানের পূর্ব প্রস্তুতিমূলক কিছু আমলের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যেসব প্রস্তুতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পূর্বে নিয়েছিলেন। পবিত্র মাহে রমাদানের পূর্বে আমরা 11টি প্রস্তুত গ্রহণ করতে পারি। 1 নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা, বিগত বছরের ভুলগুলো থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, যাতে করে পবিত্র অবস্থায় গুনাহ মুক্ত জীবন নিয়ে 30টি রোজা আদায় করা যায়। রমাদানের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে রমাদানের ফজিলত সম্পর্কে চিন্তা ফিকির করা, আলোচনা করা, যে রমাদানের রোজা রাখার ফজিলত এবং কি রমাদানে কোরআন তেলাওয়াত করার ফজিলত, তারাবির পড়ার ফজিলত, এই সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা এবং কি রমাদানকে নিয়ে বেশি বেশি চিন্তা করা, যে রমাদান কিভাবে সুন্দর করা যায়, কিভাবে সুন্দরভাবে রাখা যায়, রমাদানে কিভাবে বেশি ভালো তেলাওয়াত করা যায়, কিভাবে নেক আমল বেশি বেশি করা যায়, এরকম চিন্তা চেতনা বেশি বেশি করতে থাকা। রমাদানের 3 নম্বর প্রস্তুতি হচ্ছে সওয়াবের আশায় রমাদানের রোজা রাখা এবং কি রমাদানে বেশি বেশি আমল করার চিন্তা করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং কি বেশি বেশি নফল ইবাদত করব, জিকির আসকার, তসবিহ তাহলিল। 3য় প্রস্তুতি হচ্ছে রমাদানের রোজা সওয়াব অর্জনের আশায় রাখা, সওয়াব অর্জনের আশায় নেক আমল রমাদানে বেশি বেশি করা। কারণ এই রমাদান অনেক বরকতপূর্ণ একটি মাস। এই মাসে যত সম্ভব নেক অর্জন করে রাখা, এই মাসে বেশি বেশি সওয়াব কিভাবে অর্জন করা যায়, সব সময় এই চিন্তা ফিকির করা, যে কিভাবে আমি সময়টা আমি ব্যয় করব, কোরআন তেলাওয়াত করব, অনেক সময় জিকির করব, নফল ইবাদত করব, কোনো গুনাহ না হয়, সব সময় নেক আমল করা নিয়ে ব্যস্ত থাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 7-8 বার রোজা পেয়েছেন এবং কি অনেক সাহাবাই কেরামরাও এরকম, কেউ 5 বার, কেউ 7 বার, কেউ 10-12 বার তারা রোজা পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জীবনে অনেকবার রোজা আমরা পেয়েছি, কিন্তু রমাদানের আমল সেটা পরিপূর্ণভাবে আমরা করতে পারিনি। আমরা চেষ্টা করব এবং আশা রাখবো রমাদানে বেশি বেশি আমল কিভাবে করা যায়, এটা নিয়ে সব সময় ব্যস্ত থাকবো। 4 নম্বর প্রস্তুতি হচ্ছে পূর্বে যেই রোজা কাজা হয়ে গেছে, ছুটে গেছে, সেই রোজা সামনের রোজার পূর্বে সেগুলি আদায় করা। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে অনেকের রোজা ছুটে গিয়ে থাকে, সেই ছুটে যাওয়া রোজা সামনে রমজান আসার আগে শাবান মাসেই সেগুলি পূর্ণ করা। আর 5 নম্বর প্রস্তুতি হচ্ছে সাধারণ ক্ষমা লাভের জন্যে হিংসা এবং শিরক থেকে বেঁচে থাকা। 6 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজান সম্পর্কে মাসাইল যেগুলি রয়েছে, মাসলা মাসাইল, সেগুলি জানতে থাকা। রোজা কিভাবে রাখা যায়, রোজা রাখা কি, না রাখলে কি হয়, রোজা কিভাবে রাখবো, হ্যাঁ, কিভাবে রোজা রাখতে হয়, মানে রোজা রাখা সংক্রান্ত যেই মাসাইল রয়েছে সেই মাসাইলগুলো পূর্বেই জানতে থাকা, পরিপূর্ণভাবে যাতে রোজা হয়, রোজা যাতে নষ্ট না হয়, সেজন্য মাসলা মাসাইল আগে থাকতেই জানতে থাকা। 7 নম্বর প্রস্তুতি হচ্ছে যে গত বছর আমার দ্বারা রমাদানের যে সকল আমলগুলো ছুটে গেছে, নামাজ পড়তে পারিনি এবং অনেক রোজা ছুটে গেছে, যেভাবে কোরআন তেলাওয়াত করা দরকার ছিল সেটাও আমি সময় দিতে পারিনি, কোরআন তেলাওয়াত করিনি, নফল ইবাদত সেটা করতে পারিনি, জিকিরও বেশি করতে পারিনি। যেই ত্রুটিগুলো আমার হয়েছে গত বছরে, সেই ত্রুটিগুলো যাতে আমার এই সামনে রমাদান পালনের ক্ষেত্রে আমার সেগুলি না হয়, এই রমাদানে যেন সেই পূর্বের ভুলগুলো আমার না হয়, সেজন্য প্রস্তুতি নিতে থাকা এবং সেখান থেকে শিক্ষা অর্জন করা, যে আমার কি কি অপরাধ গত রমাদানে আমার দ্বারা হয়েছে, এই রমাদানের যাতে সেই অপরাধ থেকে বাঁচতে পারি, সেই জন্য প্রস্তুতি নেওয়া এবং হিম্মত করতে থাকা। 8 নম্বর হচ্ছে রমাদানে আমি যেই আমলগুলো করব,
রমাদানে রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, অর্থাৎ রমাদানে পুরা মাসটা যে আমলগুলো করব সেই আমলগুলো একটা ট্রেনিং স্বরূপ আমার রমাদানের পূর্বে করতে থাকা। বিশেষ করে এই রজব এবং শাবান এই দুইটা মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। হাদিসের মধ্যেও আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ই এই শাবান মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন। তো আমরাও রমাদানের আমলগুলো ট্রেনিং স্বরূপ আমরা প্রস্তুতি নিতে থাকা, কোরআন তেলাওয়াত করতে থাকা, এরপরে নফল ইবাদত বেশি বাড়িয়ে দেওয়া, জিকির আজকার বেশি করতে থাকা, এরপরে রমাদানের পূর্বে রোজা রাখার অভ্যাস করা, এগুলি রমাদানের পূর্ব প্রস্তুতি। এগুলি যদি আমরা করতে থাকি তাহলে রমাদানে আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিং হয়ে যাবে, রমাদানে আমাদের ওই আমলগুলো করতে আমাদের জন্য সহজ হবে। 9 নম্বর হচ্ছে যে আমার এই রমাদানের 30টা দিন আমি কিভাবে কাটাবো, সেই জন্য আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমার একটা রুটিন অর্থাৎ একটা তালিকা করা যে আমি এই ঘন্টায় আমি কি কি আমল করব, প্রথম রমাদানে কি কি আমল করব, একটা তালিকা করা, একটা রুটিন তৈরি করা। তাহলে ইনশাল্লাহ আমলের মধ্যে অনেক বরকত হবে ইনশাল্লাহ। এটা যদি আমরা করতে পারি অবশ্যই ইনশাল্লাহ এই রমাদানে আমরা সওয়াবের দিক থেকে অনেকেই লাভবান হতে পারবো ইনশাল্লাহ। 10 নম্বর প্রস্তুতি হচ্ছে নিজের চোখে চাঁদ দেখা, তারপরে রোজা রাখা, অর্থাৎ নিজে চাঁদ দেখার চেষ্টা করা, নিজের চোখে চাঁদ দেখার চেষ্টা করা, এটা হলো সুন্নাহ। নিজে চাঁদ দেখে তারপরে রোজা রাখবো ইনশাআল্লাহ। 11 নম্বর যে প্রস্তুতিটা আমরা নিব সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা রোনাজারি করব, বেশি বেশি তওবা করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করতে থাকব। আর ইনশাআল্লাহ পরবর্তী রমাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ হবে, সেজন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।